রঙিন আলো, রামায়ণের চরিত্রদের সুদৃশ্য মূর্তি, মন্দিরের রেপ্লিকা। রামায়ণের বিভিন্ন পর্বকে এভাবেই ফুটিয়ে তোলা হয়েছে রাম মন্দিরের যজ্ঞশালায়। এই প্রক্রিয়ার সঙ্গেও নিবিড় যোগসূত্র রয়েছে বাংলার। গত কয়েক মাস ধরে কর্তব্য নিষ্ঠার সঙ্গে এসব তৈরির দায়িত্ব পালন করেছেন এক বঙ্গ সন্তান, তিনি রাজকিশোর মাইতি। তাঁর সহশিল্পীরাও বেশিরভাগ পূর্ব মেদিনীপুরের কাঁথির মানুষ। আমরা এখানে রামের যে বনবাসে যাওয়ার টাইমে যেগুলো সিনগুলো হয়েছিল ওইসব সিনগুলো আমরা এখন বানানোর চেষ্টা করছি। ওগুলো হচ্ছে, তারপর হলো যে সেতু বাঁধার টাইমে যে মতলব যে হনুমানরা যে বান্দররা সব হনুমান সব ওরা সব যে কাজগুলো করেছিল, পাথর নিয়ে গেছিল, ওগুলো করেছেন। গেটের পুরোটাই হাতি হলো, মতলব তারপরে রাম সীতা হয়েছে, হনুমান যে হয়েছে না, ওগুলো হয়েছে ফাইবারের। এগুলো যে বনবাসের সিনগুলো এগুলো হচ্ছে মাটিতে। রাম মন্দির মূল প্রবেশদ্বারের উল্টো দিকে কিছুদূর গেলেই রাম জন্মভূমির কর্মশালা, তার কাছেই রয়েছে এই যজ্ঞশালা। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার জন্য এখানেই রাজসূয় যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। তৈরি করা হয়েছে 1008টি যজ্ঞকুণ্ড। যজ্ঞশালার গ্যালারিতেই একের পর এক মূর্তি তৈরি করেছেন বাঙালি শিল্পীরা, যার পরতে পরতে রামায়ণের বিভিন্ন পর্বের প্রতিচ্ছবি। প্রাচীন নগরী অযোধ্যায় তাই শুধু রাম মন্দিরই নয়, মন্দিরকে ঘিরে গড়ে ওঠা এই সমস্ত অনবদ্য কারুকাজ লক্ষ লক্ষ পর্যটকের মনে দোলা দিয়েছে। আগামী দিনে পর্যটকদের একাংশের অন্যতম সেরা গন্তব্য হতে চলেছে অযোধ্যা নগরী। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, অযোধ্যা। 1998 সালে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন, আমরা রাম নিয়ে রাজনীতি করি, এটাই আমাদের দোষ। হ্যাঁ, আমরা 100 বার করি, 200 বার করি, 500 বার করি, 1000 বার করি। রাম মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে দেশ। রাম মন্দির ঘিরে দেশ জুড়ে তুমুল উন্মাদনা। কার্যত রাম মন্দিরের হাত ধরেই আসন্ন 24 লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির। তার আগে রাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। রবিবার মোদির ডাকে রায়গঞ্জের রাম সীতা মন্দিরে সাফাই অভিযানে অংশ নেন বিজেপি সাংসদ। সেখানে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। রামকে নিয়ে যেটা করি সেটা সদর্থক রাজনীতি, আর বিরোধীরা রামকে নিয়ে যেটা করে সেটা ঘৃণ্য রাজনীতি। তাকে নিয়ে আমরা রাজনীতি করি, তাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এটা আমাদের শপথ। এটা আমরা আগে করেছি, আমরা ভবিষ্যতে করব, সারা জীবন করব। রাম মানে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠতার পথই আমাদের পথ। অতএব শ্রেষ্ঠকে নিয়ে করব না তো কি চোরকে নিয়ে করব, রাবণকে নিয়ে রাজনীতি করব, বাবরকে নিয়ে করব, শাহজাহানকে নিয়ে করব, ব্রিটিশকে নিয়ে করব। ভারতীয় সংবিধানের প্রথম পাতাটা উল্টে দেখুন, রাম দরবার দিয়ে যেখানে শুরু। রামচন্দ্র বিনা এ দেশের গণতন্ত্রই বলুন, সমাজতন্ত্রই বলুন, সবকিছু অধুরা। बीजेपी रोटी कपड़ा और मकान দিতে ব্যর্থ হয়ে, রাজনীতিতে ব্যর্থ হয়ে, জনবিচ্ছিন্ন হয়ে তারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা শুধু ধর্মকে হাতিয়ার করে উন্নয়নের রাজনীতিটাকে বর্জন করে, উন্নয়নের রাজনীতি না করে ধর্ম দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে যায়, ধর্ম দিয়ে ভোটের মার্কেটিং করে। এটাই হচ্ছে তফাৎ। যেন মনে হচ্ছে যে রাম মন্দিরটা বিজেপি তৈরি করে দিয়েছে। রাম যবে জন্মেছিলেন তার আগে নাকি বোধহয় বিজেপি জন্মেছিল এবং সে নাকি সব জানে এবং সেই সব করে দিচ্ছে। সব ফালতু, অবাস্তব। রাজনীতির নেতারা যখন রাজনীতির কাজ খুঁজে পায় না, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের ভবিষ্যতের স্বপ্ন দেখা, সেসব সুযোগ যখন পায় না, তখন পৌরাণিক গল্পের মধ্যে ঢুকতে হয়, তখন মানুষের বিশ্বাস নিয়ে রাজনীতির খেলা খেলতে হয়। বিজেপিও একটা এমন ভাব দেখাচ্ছে যেন রাম মন্দির মানে ওদের মন্দির। কিন্তু রাম কি কখনো রাজনীতির অংশ হতে পারে? রাম কি কখনো ভোটের হাতিয়ার হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন না। রাম সবার। রাম মানে আস্থা, রাম মানে ভরসা, রাম মানে গর্ব। তাই তো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা গানের স্রষ্টা এবং পাকিস্তান রাষ্ট্রের প্রবক্তা মোহাম্মদ ইকবাল লিখেছিলেন, হ্যাঁ রাম কে वजूद पे हिंदुस्तान को नाज, अहले नजर समझते हैं इसको इमाम हिंद। তাই ইকবালের অনুসরণেই কবি সাগর নিজামী রাম নিয়ে লিখেছিলেন, জীবনের অন্তরাত্মা ছিলেন তিনি, প্রদীপ আধ্যাত্মবাদের। মনুষ্যরূপে তিনি ছিলেন প্রতিভু প্রজ্ঞার। আবার কাজী নজরুল লিখেছিলেন,
মনোজপ নাম শ্রী রঘুপতি রাম নব দুর্বাদর শ্যাম নয়নাভিরাম সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর চরাচর যে নাম জপে অবিরাম। আবার মানুষ যখন রাম নাম সঠিকভাবে ব্যবহারের পরিবর্তে নিজের ক্ষুদ্র ও সংকীর্ণ স্বার্থে ব্যবহার করে, তখন তাদের সতর্ক করতে গিয়ে দেবানন্দের হরে রাম হরে কৃষ্ণ ছবিতে গীতিকার আনন্দ বক্সী লিখেছিলেন, দেখো वो दीवानो तुम ये काम ना करो, राम का नाम बदनाम ना करो। एबीपी आनंद।